ওসমান গনি হলেন সাহাবীদের মধ্যে সবচাইতে নরম কলিজার, জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার ওসমান কেমন তোমরা কি শুনবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল বললেন একদিন আমি বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু খাবার দেন। আমি সঙ্গে সঙ্গে আমার জুব্বাখানা উঠালাম, আমার পেটের দিকে তাকায় দেখে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা। সাহাবী চোখে পানি নিয়ে যখন রওনা দেয় আমি ডাক দিলাম আলী। আলী বলে লব্বাইকে রাসূলুল্লাহ। রে সাহাবী একটু থামো, আমি আলীকে ডাক দিলাম। সাহাবী মনে মনে কয় আমিও যেমন গরিব রাসূলও তেমন গরিব, আলী তার চাইতে কম নয়। আলী বলে হুজুর আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বলে তোমার এই ভাই না খায় আমার কাছে খাবার চায়। আলী বলতে তো হুজুর আমিও কয়েকদিন হলে খাই নাই। আল্লাহ বলেন আলী কিছু দেওয়ার জন্য তোমাকে ডাকি নাই, বরং লেখো ওসমান গনির কাছে চিঠি। এই ভাইটাকে ওসমান গনি যেন 2000 টাকা দান করে দেয়। জোরে কোন কয় হাজার? 2000 টাকা দান করে। নিচে একটু আমার নামটা খোদাই করে লিখে দিও। হযরত আলী চিঠি লিখলেন ওসমান গনির কাছে আর বললেন চিঠির বাহককে 2000 টাকা দিতে হবে, আল্লাহ রাসূল এই হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ কোন। চিঠির বাহক ওসমান গনির দরবারে গেলেন। ওসমান গনির দরবারে চিঠি নিয়ে যায়, দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। এই স্যার না গেল কোথায়? কি হিসাব করিস? স্যার না গেল কোথায়? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আমার কাছে 2000 টাকার চিঠি, আর বেটা স্যার আনার জন্য যে হারে ধরছে, তার কাছে চিঠি দেওয়া মানে বৃথা, দরকার নাই। নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, তবে আপনি না দিলেন ভালো কথা, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন যে স্যার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না? আল্লাহ রাসূল বলে তুমি কি চিঠি দিয়েছো? বলে দেওয়ার পরিবেশ পাই নাই, আবার যাও। গরিব সাহাবী নবীর কথা মতো আবার গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর কিছুক্ষণ পরেই বলতেছে স্যার না গেল কোথায়? স্যার না গেল কোথায়? গরিব মনে মনে করে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যেই মানুষটা স্যার আনজনে কেশিয়ারকে ছাড়ে না, এই মানুষ কোনোদিন 2000 টাকা দিবে না। আমি নবীর কাছে গেলে নবী আবার পাঠায় দিবে, আবার পাঠায় দিবে। যে দরজায় পাওয়া যায় না সে দরজায় ফকির কিন্তু বারবার যাবার চায়। আমার এলাকার এক ফকির ভিক্ষা করতে করতে 2 দরজা বাদ দিয়ে গেছে। আমি বললাম কে বাবা সব দরজায় ভিক্ষা করিস, এই 2টা বাদ দিলেন কেন? হুজুর আপনি ভিক্ষা করছেন? আমি বললাম করিনি তো, তা বুঝবেন কেমনে? আমি বললাম বুঝিনি দেখে তোর কাছে বুঝবার চাই। বলে হুজুর কমপক্ষে 10 দিন এই 2 দরজার ভিক্ষা চাইছি, বাড়ির ভিতর থেকে কয় মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির আর দুনিয়াতে নাই। আমার সময়ের দাম নাই। কোন আপনি কোন আমার সময়ের দাম নাই? যেটি ভিক্ষা পাবো না সেটা আমি দাঁড়াবো না। আমি খেলাম দাঁতের ফকির। এদের আপনি জানেন না, ওরা আমাকে চাইতে ফকির। যারা ফকিরের কাছে মাপ চায় এদের চাইতে বড় ফকির দুনিয়াতে আম্মা সাইলা ফেলা তানহার। ফকিরকে তোমরা মাপ চাইও না, বরং কিছু দাও। একথা কোরআনে আছে না নাই? ফকির গরিব দরিদ্র সাহাবী মনে মনে চিন্তা করে নবীর কাছে গেলে আবার নবী আমাকে পাঠাই দিবে, দরকার নাই। ক্ষুধা পেটে এত ঘোরা ভালো লাগে না, গোপন পথ দিয়ে বলাবার চাই। ওই সিরিরা পকের মধ্যে রেখে গরিব সাহাবী গোপন পথ দিয়ে যখন যাবার চায়, রাস্তার মোড়ে দেখে হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আসাদুল্লাহিল গালিব। আলী চোখের পানি বের করে বলে ভাইজান আমার হাসান হোসাইন আজকে 2 দিন হলে খায়নি ভাই, আমাদের জন্য সাহায্য চাওয়া জায়েজ নাই। তুমি গেছিলে ওসমানের কাছে, তোমার চিঠি লিখে দিলাম তার হাদিয়া স্বরূপ, আমারে কি কিছুই দিবা না? হাদিয়া দেওয়া যাবে, তবে সাহায্য নেওয়া যাবে। একটু হাদিয়া পাওয়ার আশায় রাস্তায় দাঁড়ায় আছি, যদি কিছু পারো তাহলে আমারে দাও। গরিব কান্দার বলে দেখতেছেন আমার হাতে কিছুই নাই, যেই চিঠি আপনি লিখে দিচ্ছেন সেইটা পকেটের মধ্যে ঢুকাইছি ভাই। বলে কেন? বলে 2 বার পর পর গেছি, স্যার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, এই বেটা কোনোদিন গরিবকে দান করবে না। হযরত আলী বলেন চিঠির কথা কি বলেছো? বলে বলার সাহস পাই নাই, আবার যাও। হযরত আলীর ভয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার 2 জনে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ কর। 2 জনে আল্লাহর জিকির করতেছে, মানে 4 আনার হিসাব মিলে গেছে।
গরিব সাহাবী সালাম দিয়ে চিঠিখানা যখন ওসমানের হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়ে একটা চুমু দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000 টাকা থেকে পাগলা হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী চিঠি পাঠাইছে। ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান কে চিঠি পাঠাইছে? গরিব বলতেছে, আমি জানি রে। পরপর 2 বার ফেরত গেছি, 4 আনার হিসাব সারিস নাই। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক থেকে তুই পাগল হয়েছিস, আর বলবো না, তোর সাহায্য আমার দরকার নাই। রাগ করে গরিব নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইছেন? 2 বার গেলাম, 4 আনার হিসাব ছাড়ে না, তারপরে গেলাম কে পাঠাইছে। পরপর 3 বার বললাম, তারপরেও যখন জানতে চাই, আমি রাগ করে আপনার নালিশ জানাই। আল্লাহ নবী চোখের পানি বের করে বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এমন সময় ওসমান গনি 1 বস্তা টাকা মাথায় নিয়ে নবীর দরজায় দাঁড়াইছে। নবী বলল, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছি, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো বাজান? ওসমান গনি বলে, নবী গো, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আমি 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে, আপনাকে আমি এতই ভালোবাসি নবী, আপনার নাম আমার শুনতে এতই মন চায়, আমি 2000 টাকা করে বাড়ানোর নিয়ত করেছি। আমার এই ভাই পর 3 বার আপনার নাম বলেছে। এই নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা মাথায় করে আপনার পবিত্র হাত দিয়ে গরিবরে দিয়ে দেয়। গরিব সাহাবী কান্দে, আল্লাহর নবীও কান্দে। মাবুদ আমি গরিব, আমার নামটা শুনে যেই সাহাবী ওসমান 2000 টাকা করে গরিব রে দিবার চাই, ও গো নবী, ও গো আল্লাহ, আমি ওসমানকে কি দিব গো আল্লাহ? আমি নবীর দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আপনার নাম শুনে 2000 টাকা করে গরিব রে বাড়ায় দেয়, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে ওসমান ভালোবাসার কারণে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম।